স্যার পাবলিক দেখো পেঁয়াজ নাই, দাম কত 250, দাম কত 150, কথা কয় না। ওমা ব্যবসা করা নবীর সুন্নাত। এতে সিটিং, এতে খিচেইটার মধ্যে ঢুকাইছে, এই সিটিং এর বাচ্চা সিটিং, এত কো পেঁয়াজ নাই, এটা করে দাম বাড়ায়া এখন গরিব মধ্যবিত্তের হিমশিম খায়। এরা কই পেঁয়াজ খাইতাম না, কথার মধ্যে কইতে আছে যে পেঁয়াজ আমি পেঁয়াজ ছাড়া রাঁধতে পারি, তা আপনারা পেঁয়াজ ছাড়া রাঁধবেন, আপনারা তেল ছাড়া ডিমবাজি করবেন। তেলও কিনতাম না, তোদের কপালে তেল ঢাইলা দিলাম, যা সহ্য করছিল গোসল করতে থাক। কথা কয় না রে, কত বড় সিটিং দেখছি নবীর সুন্নাত ব্যবসা, এইটার মধ্যে দুর্নীতি ঢুকাইছে আবু জাইলের মতো। কথা কয় না। এরপরে আপনারা দেখেন বাংলাদেশের জমিনে জন্ম হওয়ার পরে এমন দুর্নীতি আমার জীবনে বাজার ঘাটে দেখি নাই। এরা কবি যখন কিনে পিস হিসাবে কিনে ফুলকপি বাঁধাকপি, ওমা বাজার নেয় বেচে 70 টাকা 100 টাকা কেজি। কত বড় বাটপার। আমার হাফিজুর রহমান সিদ্দিকী ভাই যে কইছিল ওই বাটপার দেখি ব্যবসার ভিতরে ঢুকছে। এ কথা কয় না করে, চিন্তা করে দেখছেননি? আরে ফেরাউনে তো পিস হিসাবে তরমুজ কিনতো, এরপরে বাজারে নিয়ে ওই ফেরাউনও কেজি হিসাবে বিক্রি করতো। আজ ব্যবসার ভিতরে ফেরাউনের উত্তরসূরি আছে না না? হেতে চিন্তা করছে আই প্রতি বছর দুর্নীতি করি করি উমরা হজ করি আমু, ও মা হেতে উমরা করতে গিয়ে তো গুমরা হয়ে আইছে। হেতে জীবনে নবীর সুন্নাত তরিকা নাই, ব্যবসা কেমনে করতে হয় এটা বুঝে না। হেতে আমার 70 টাকার যাই 150 টাকা লাগাই দিছে। কথা হয় না। হেতে চিন্তা করছে দুর্নীতি করতে করতে আল্লাহ যেটাই করে উমরা করি আই পড়া ভাবলে হাজি সাহেব কইব, এই হাজি সাহেব যে 5 জুলিয়া রয়েছে জানে কেডা? কে জানে কে জানে কে জানে? এখন এই দুর্নীতি আবার হজের মধ্যে ঢুকছে। আরে হজ বুঝেন না? হে মুসলমান, 2024 সালে যারা বড় হজ করবে এটার বিশেষ প্যাকেজ যেটা আছে ওইটা 9 লক্ষ টাকার উপরে। এনটিভি পত্রিকায় ইসলামিক ফাউন্ডেশনের নিউজ, ধর্ম মন্ত্রণালয়ের নিউজ, 9 লক্ষ টাকার উপরে। আচ্ছা এত টাকা লাগে হজ করতে? সিন্ডিকেট করে করে ওরা হজ পর্যন্ত আল্লাহর ইবাদত পর্যন্ত কঠিন করে ফেলেছে। আর মুখে মুখে কই জনদরদি, ক্ষমতায় গেলে জনগণে বাস দেয়। এ কথা কয় না রে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ও মা গত বছর থেকে নির্বাচনের বছর হলে শুরু হইয়া গেলে আল্লাহ জানে রে বাজি। ও মা চতুর্দিকে কেসি মার্কা, ফুটবল মার্কা, তালা মার্কা, ট্রাক মার্কা, মার্কার শেষ নেই বালা কথা। কিন্তু এখন আইছে সকলে জনদরদি, সকলে জনদরদি। আমার নির্বাচনে পাস করার পরে রাস্তা ভাঙি খাল হয়ে যায়, কিন্তু জনদরদির খবর নাই। কথা কয় না। আপনাদের এদিকে রাস্তাঘাট মোটামুটি কিশোরগঞ্জে ভালো আছে, কিন্তু আমগো মুরাদনগর কুমিল্লাতে আল্লাহ বলো খালকা একটা কুমির আইতে আছে যা অবস্থা। ও মুসলমান ইমামদা নির্বাচন গরম হাওয়া লাগছে। এখন দেখবে টুপি মাথা, ও মা মাহিয়ে মাহি ঘুমটা দেলাইছে, দু সাবার পাঞ্জাবি টুপি লাগাই লাইছে। কথা কয় না রে। আসলে আলেমরা ধর্ম ব্যবসায়ী না, সারা বছর আকাম কুকাম কইরা বুড়ের জন্য যারা টুপি পাঞ্জাবি ফটি লাগায় ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। কত ঠিক আছে? জেলে দাম ফাঁসির মঞ্চে দাম হক কথা বলা বন্ধ করতাম না। কথা কয় না, কথা কয় না। আমাদেরকে শিখাই দিয়ে গেছে আল্লামা সাইদি, আমাদেরকে শিখাই দিয়ে গেছে আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ। কথা বলে ঠিক কিনা? জেলে দাম হক কথা বলা বন্ধ না। ও মুসলমান ইমামদারা, কত বড় গ্রামে গেলে কয় হুজুর এটা কইেন না ওইটা কইেন না। আমি কই মাহফিল করাইতেন কইছে গেডা? কারণ যারা হক কথা বলে না, যারা হক কথা হজম করতে জানে না, তাদের দোয়া আল্লাহর আরশে আজিমের মধ্যে কবুল হয় না। সূরা আল ইমরান তাফসীর ইবনে কাসিরের মধ্যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হক কথা বলে না তাদের পিছে নামাজ পড়লে হবে না। ও মুসলমান ইমামে হক কথা বলাই লাগবে।
কারণ হক কথা যদি আমার এই কলিজার যুবকগুলি, এখানে হাজার হাজার মানুষ আছেন, হক কথাটা যদি তারা না জানেন, তাহলে মিথ্যা কথা শুনতে শুনতে তারা একদিন মিথ্যা কথাটারে সত্য মনে করে বিশ্বাস করবে। এই জন্য সত্য মিথ্যার পার্থক্যটা তুলে দরকার, জোরে কোনা জানা নাই। চিন্তা করেন, এখন দুর্নীতির বাজারও গরম, ওমান নির্বাচনের বাজারও গরম, মাহিয়া মাহির বাজার নাই, ফেরদৌসের বাজারও গরম। ওমা শীতকাল ঢুকে গেছে, ইয়ান্দা আবার গরমকাল ঢুকে গেছে। তা আমার এক হুজুরে এক বুড়া বেটা কইতে হুজুর, আপনি যে কইলেন গরম, নির্বাচনের গরম হাওয়া, হুজুর এটা বুঝলাম না। আমি কি আপনি বুঝলেন না? আপনি তো 1980 সালে বইটা রয়েছেন, এটা 2023 সাল। আপনি বুঝেন না 2024 সালে নির্বাচন আইতে আছে? আপনি বুঝেন না? কারণ সামনে নির্বাচন, গরম, যদিও শীতকাল চলতে আছে, হাইয়া নির্বাচনের গরম হাওয়া ঢুকে গেছে। আসার সময় দেখি রাস্তায় জ্যাম লাগিয়া রয়েছে, আমার ড্রাইভারে গাড়ি শুরু করছে, আমার ডাইনে বামে অফিস আর নির্বাচনের প্রচারণা চলতে আছে। আমার ভাই, তোমার ভাই, জনদরদি ভাই, আমি কই ফাঁস করতে পারলে ঢাকা ছাড়া আর উপায় নাই। অর্থাৎ এবার ঢাকা গিয়ে তো বইয়া থাকবো, আপনি বিষয়টাও পাইতেন না। কথা ঠিক আছে নি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট প্যান্ট ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবারে নেমেছে রে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। এরপরে দেখেন তাদের ইমানের জোর, ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বোঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা।